আমাদেরকে 2027 বিশ্বকাপ খেলতে হবে, সেজন্য যা করার সবই করতে হবে। প্রয়োজনে ধান ক্ষেত বানাতে হলেও সেটাও আমরা বানাবো। ঠিক বাংলাদেশ দল তাই করেছে, মিরপুরে ধান ক্ষেতের উইকেট বানিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে যে উইকেটটা আমরা দেখেছি, কালো মাটির উইকেট, সেই উইকেট নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক সমালোচনা হয়েছে। ম্যাচের দিন দেখা যাচ্ছে এই মাঠ থেকে ছোট ছোট গুড়ি গুড়ি ইটের পাথর উঠে আসছে, বা কঙ্কর উঠে আসছে, বা মাটির দলা উঠে আসছে। একটা আলতো আস্তরণ এটার উপরে দেয়া হয়েছিল এবং সেটার কারণে ব্যাটসম্যানরা খুব বেশি বিপদে পড়েছে। পুরোপুরি স্পিনিং উইকেট বানানো হয়েছে। বাংলাদেশ সেখানে ব্যাটিংটা মোটামুটি লেভেলের একটা ব্যাটিং করেছে, কিন্তু এই ব্যাটিংটা আপনি যখন ওয়ার্ল্ড কাপে জায়গা করে নেবেন, আপনি ওয়ার্ল্ড কাপে জায়গা করে নেওয়ার পর আপনি যখন ট্রু উইকেটে খেলবেন, সেই ক্রিকেটটা আসলে আপনার কী কাজে আসবে, সেটাই হচ্ছে বড় একটা প্রশ্ন। তবে বাংলাদেশ বড় একটা সুযোগ পেয়েছে নিশ্চয়ই, ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করে র্যাঙ্কিংয়ে 9 উঠে আসার। বাংলাদেশ সেই সুযোগটা হাতছাড়া করতে চায়নি। সেই সুযোগটা হাতছাড়া করতে না চেয়ে তারা ধান ক্ষেতের মতো এরকম একটা উইকেট বানিয়েছে। আগে ছিলেন গামিনী ডি সিলভা, এখন নতুন কিউরেটর টনি হেমিং। তাকে আসলে দায়িত্ব দেওয়া হয়েছে নতুনভাবে মিরপুরের উইকেট সাজানোর। নিশ্চয়ই তাকে সেরকম অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হয়েছিল যে আমাদের এরকম উইকেট প্রয়োজন, আমরা ওয়েস্ট ইন্ডিজকে আটকাতে হলে আমাদের এরকম উইকেট দরকার। সেই কারণেই, সেই নির্দেশনায়, টিম ম্যানেজমেন্ট বোর্ডের নির্দেশনাতেই এরকম উইকেটটা হয়েছে। এবং এই উইকেটটা একদিনে তৈরি হয়নি, লম্বা সময় ধরে এই উইকেটটা তৈরি করেছেন টনি হেমিং। এবং সেই উইকেটে বাংলাদেশ দল তাদের নিয়মিত যে খেলা, ট্রু উইকেটের যে খেলা, সেই খেলাটা খেলতে পারেনি। বাংলাদেশ দল মিরপুরের টিপিক্যাল উইকেটের যে খেলা, সেই খেলাটা খেলেছেন। যেটা বলছিলাম যে ধান ক্ষেতের উইকেট বানিয়ে বাংলাদেশ দল ব্যাটিংয়ে খুব বেশি যে সুবিধা করতে পেরেছেন তা না, এই উইকেটে এর থেকে বেশি করা বা ভালো করা সেটাও সম্ভব না। তবে বাংলাদেশের যে ব্যাটাররা, মাহিদুল অঙ্কন বলেন, তাহিদ হৃদয়রা বলেন, তারা দায়িত্ব নিয়েছেন, স্লো ব্যাটিং করেছেন, উইকেটের পরিস্থিতি বুঝে ব্যাটিং করেছেন। সেখানে ব্যাটারদের আসলে খুব বেশি দোষ দেওয়ার জো নেই। তবে প্রশ্ন যেটা আগেও বলেছিলাম, এখনও বলছি, এই উইকেটে খেলে বিশ্বমঞ্চে গিয়ে আপনি বারে কলাপস করবেন, যেটা আমরা অতীতে দেখেছি। বাংলাদেশ দল বড় মঞ্চে খেলতে গিয়েছে, সেখানে গিয়ে কলাপস করেছে। বাংলাদেশ দলের জন্য আপনি যদি এরকম উইকেট বানিয়ে যদি বিশ্বকাপ নিশ্চিত করেন, সরাসরি খেলা বিশ্বকাপে, সেই কলাপসটাই আপনার জন্য অপেক্ষা করছে। সবগুলো ম্যাচ হেরে বাড়ি ফেরার সেই পুরনো স্মৃতি, ইতিহাস আপনার জন্য অপেক্ষা করছে। তাই তো বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে আরও বেশি সাহসী হওয়ার আহ্বান জানাবো। বাংলাদেশের দর্শকরা যারা ক্রিকেট খেলা দেখতে আসেন, তারাও নিশ্চয়ই সেটি চাইবেন। এবং আমরা যারা দর্শকদের সাথে কথা বলেছিলাম, দর্শকরাও অনেকটা বিরক্ত হয়েছেন এমন উইকেট দেখে, ধান ক্ষেতের উইকেট দেখে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই উইকেট নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। আপনার উইকেটের মাঝে গুড়ি গুড়ি যে মাটি উঠে এসেছে, সেটা অনেক বেশি ডিস্টার্ব করছে ব্যাটারকে। এবং উইকেটের আচরণ দেখেই বোঝা যাচ্ছিল যে একেবারে স্লো এবং স্পিনিং উইকেট বানানো হয়েছে। বাংলাদেশ সেভাবে দলও সাজিয়েছে, কিন্তু যেটা বলছিলাম, বাংলাদেশ এখানে হয়তোবা জিতবে, এখানে হয়তোবা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেবে, কিন্তু বিশ্বমঞ্চে গিয়ে ট্রু উইকেটে গিয়ে বারবার খাবে, যেটা বাংলাদেশের দর্শকরা চায় না। বাংলাদেশের দর্শকরা চায় বাংলাদেশ বিশ্বমঞ্চে গিয়ে বাংলাদেশের পতাকাটাকে অন্য উচ্চতায় নিয়ে যাক, কিন্তু সেটা হচ্ছে না, অদূর ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা দেখছি না এমন উইকেটে ক্রিকেট খেলে। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা।